জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সীমান্ত উত্তেজনা, এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত। এবারে জানিয়ে দিব 5বিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি। এদিকে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি কর্নেল অলির। আরও জানাবো চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুলের বৈঠক। এদিকে নালিতাবাড়ি সীমান্তে বিজিবির উপর হামলার ঘটনায় আটক 3। সব শেষে জানিয়ে দিব ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী সুস্মিতা গ্রেপ্তার। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সীমান্তে উত্তেজনায় এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত। সীমান্ত কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জেরে রবিবার বাংলাদেশে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। এর পরদিনই দিল্লিতে নিয়োজিত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। রবিবার বিকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদেরকে বলেন, অপরাধ শূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে চোরাচালান, মানব পাচার ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়। তিনি আরও জানান, নিরাপত্তার জন্য বর্ডার ফেন্সিংয়ের ক্ষেত্রে আমাদের মধ্যে একটি সমঝোতা আছে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী এর জন্য যোগাযোগ রক্ষা করে চলছে। আমরা আশা করি যে সমঝোতা হয়েছে সেটি বাস্তবায়ন হবে। অপরাধ প্রতিরোধের জন্য দুপক্ষের মধ্যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে বলে আমরা আশা করি। 5বিবি সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি। জয়পুরহাটের 5বিবি উপজেলার ভুইডোবা সীমান্তে ফাঁকা গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে সীমান্তের শূন্য রেখায় চোরা চালানিদের ফেলে রাখা মালামাল তুলে নিয়ে যায় বিএসএফ। আজ সোমবার সকাল 6:30টায় বিওপির আওতাধীন ভুইডোবা সীমান্ত এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিএসএফ 1 রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে চোরা চালানিদের ফেলে রাখা মালামাল সীমান্তের শূন্যরেখা থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। সীমান্তের 282 নং পিলারের 43 নং সাব পিলার এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে। এর আগে গতকাল রবিবার ভোরেও বিএসএফ ফাঁকা গুলি চালিয়েছিল। 20 বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক বিওপির নায়েক সুবেদার নাইমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আজ ভোরে বিএসএফ গুলি ছুড়েছে। অনেক সময় বিএসএফ পটকা ফুটায় বিভিন্ন শব্দ করে, তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে গুলি করার ঘটনায় বিএসএফ অতিরিক্ত টহল বৃদ্ধি করেছে। দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি কর্নেল অলির। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। সোমবার রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। কর্নেল অলি বলেন, 5 আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি, এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করছে। জুলাই মাসে ছাত্র জনতা ও রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এলডিপির সভাপতি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400 এমনকি 500 পর্যন্ত মামলা হয়েছে। 5 আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, কিভাবে হবে, অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। অলি আহমেদ আরও বলেন, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। গত 6 মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ। জাতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। আমি মনে করি তারা অপারগ। তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা ও
কর্মস্পৃহা নেই। এলডিপি সভাপতি আরও বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের বৈঠক। ঢাকায় নিয়োজিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর বারিধারায় চীনের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা 11টায় শুরু হয় এ বৈঠক, চলে দুপুর 12টা পর্যন্ত। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি। এর আগে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এদিন বিকেল 3:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েত উপস্থিত ছিলেন। নালিতাবাড়ী সীমান্তে বিজিবির উপর হামলার ঘটনায় আটক 3। শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের উপর হামলার ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন সামাদুল ইসলাম, রফিকুল ইসলাম ও আব্দুল হাই। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে রোববার রাতে বিজিবির উপর হামলার ঘটনা ঘটে। বিজিবি জানায়, নালিতাবাড়ী সীমান্তে সম্প্রতি সময়ে চোরাচালানি বন্ধে একের পর এক অভিযান পরিচালনা করে বিজিবি। চোরাচালানি প্রতিরোধে রাত 10টার পর পানিহাতা এলাকায় সব দোকানপাট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রোববার রাতে বিজিবির একটি দল টহলে গেলে সেখানে বিজিবির উপর হামলা চালায় চোরাচালানে জড়িত সংশ্লিষ্টরা। পরে এ ঘটনায় মামলা দায়ের হয়। অভিযান চালিয়ে হামলাকারীদের আটক করে বিজিবি। পরে তাদেরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 29 বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবীর হাসান মজুমদার বলেন, সম্প্রতি চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান এবং চোরাচালান জব্দের ঘটনায় চোরা কারবারিরা বিজিবির উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার। ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পান্ডে। সোমবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে 5 অগাস্টের পরবর্তী মামলা রয়েছে। এর আগে গেল 15 ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও 14 ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।